হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অয়নের পাঠশালা। আজ আবারও চলে এসেছি ক্লাস 10-এর অঙ্কের ক্লাস নিয়ে। এখন আমাদের চলছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আর এই চ্যাপ্টার আজকে আমরা 16 আর 17 দাগের সমস্ত অঙ্কগুলো করে নেব। চলো 16 দাগের প্রথমে অঙ্ক কি বলছে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যা দুটির দৈর্ঘ্য সমান। তাহলে একটা ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, আমরা দেখি একটা ও কেন্দ্রীয় বৃত্ত আগে এঁকে নিই। এই ধরো একটা ও কেন্দ্রীয় বৃত্ত, যার বলেছে এবি আর সিডি দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান, মানে দুটো জ্যা আছে, একটা ধরো এবি আর একটা ধরো সিডি। এই দুটো জ্যা আছে, যে জ্যা দুটোর কি দৈর্ঘ্য সমান, মানে এটা সমান দৈর্ঘ্যের জ্যা। এবার বলছে কোণ এ ও বি 60 ডিগ্রি। এ কোথায় আছে? এ ও বি, তাহলে এগুলো জুড়ে দাও। এ ও আর এই বি, এই এ ও বি মানে এই যে কোণটা, এই কোণটার মান বলে দিয়েছে কত? 60 ডিগ্রি। তাহলে কি জানতে চেয়েছে? বলেছে কোণ সিওডির মান কত। কোণ সি, এই ও আর এই ডি, মানে এই কোণটা কত আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, এবার দেখো এখানে একটা তোমরা জিনিস মনে রাখবে, কোনো বৃত্তের যখন জ্যায়ের দৈর্ঘ্য সমান হয় তখন তার যে কেন্দ্রে যে কোণগুলো উৎপন্ন হয় সেই কোণগুলোরও মান সমান থাকে। তাহলে এখানে এবি আর সিডির যেহেতু দুটো জ্যা, এদের দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে এদের যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে সেগুলোও সমান হবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটার মানও হবে কত? 60 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে 60 ডিগ্রি অপশান কোনটায় আছে? অপশান সি। তাহলে 16-র 1-এরটা হচ্ছে অপশান সি উত্তর আসবে। তাহলে এখানে শুধু তোমরা এইটাই উত্তর মারলে হয়ে গেল। তোমরা তোমাদের বোঝার জন্য বা পরে দেখার জন্য একটা নোট হিসেবে লিখে রাখো। কি লিখে রাখবে? সমদৈর্ঘ্যের জ্যায়ের বৃত্তের সমদৈর্ঘ্যের বা সমান দৈর্ঘ্যের জ্যায়ের সমদৈর্ঘ্যের জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। সমান কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে সমান কোণ কেন্দ্রে, এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, এই দেখো বৃত্তের কেন্দ্রে সমান কোণ, এও 60 ডিগ্রি করলে এটাও 60 ডিগ্রি। তখনই হবে যখন এইটার সাথে এইটা দুটোর মান সমান, মানে এটাও যদি 10 সেন্টিমিটার হয় এটাও 10, এটাও যদি 50 সেন্টিমিটার হয় এটাও 50 সেন্টিমিটার, মানে এদের দৈর্ঘ্যটা সমান হলে কেন্দ্রের কোণ সমান হবে। চলো এবার পরেরটা যাই। পরেরটা কি বলছে দেখো, 16-র 2-এরটা কি বলছে? বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তাহলে একটা বৃত্ত এঁকে নাও। এই হচ্ছে একটা বৃত্ত, যার হচ্ছে ও হচ্ছে একটা কেন্দ্র। এবার বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। ব্যাসার্ধ আরটা বলে দিয়েছে কি? বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10। ধরো এইটা বৃত্তের জ্যা, এই জ্যাটার দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। এইখান থেকে এইটুকুনি কত? 10 সেন্টিমিটারের নাম দিয়ে দাও এ আর বি। আর বলেছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 13। তাহলে ব্যাসার্ধ কি কেন্দ্র থেকে পরিধির যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে 13 সেন্টিমিটার। আবার তোমরা এখান থেকে এখান পর্যন্তও টানতে পারো, সেটাও হচ্ছে 13 সেন্টিমিটার। যে কোনো দিকই ব্যাসার্ধ মানেই হচ্ছে 13 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা শুধুমাত্র আমাদের যে কোনো একটা জয়েন করে নিলাম। এইখান থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার। এবার কি জানতে চেয়েছে? বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তাহলে এইখান থেকে এই জ্যায়ের দূরত্ব আমরা উপপাদ্য নাম 32 আর 33 থেকে, এখান থেকে আমরা কি শিখলাম? আমরা উপপাদ্য 32-33-এ কী দেখেছি? এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর যদি একটা লম্ব টানা হয়, তাহলে এই কি জ্যাটাকে কি করবে? এরা সমান দুটো খণ্ডে বিভক্ত করবে। তাহলে এইটা টোটালটা যদি 10 হয়,
তাহলে এইখান থেকে ধরো এখানে ডি বিন্দুতে ছেদ করেছে, এটা এই বিন্দুটা ডি, এ থেকে ডি তাহলে কত হবে 5, আবার ডি থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে কত 5, মানে 10টা তাহলে সমান দুটো খণ্ডে, মানে 5 5-এ ভেঙে গেল। তাহলে দেখো এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, এই সমকোণী ত্রিভুজের এই মানটা 5, এটা 13, তাহলে এই দূরত্বটা আমায় বার করতে হবে। তাহলে এই দূরত্বটা কি করে বার করব? আমরা জানি কি অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এ ও মানে অতিভুজ, এই এ ও স্কোয়ার ইকুয়াল টু কী হবে ও ডি স্কোয়ার প্লাস কত এ ডি স্কোয়ার। মান বসিয়ে দাও, এও হচ্ছে 13 তার হোল স্কোয়ার সমান ওডি বার করব ওডি স্কোয়ার প্লাস এডি কত, এডি হচ্ছে 5, 5 স্কোয়ার, 13 স্কোয়ার কত হয় 169 সমান ওডি স্কোয়ার প্লাস 25। তাহলে এখানে ওডি স্কোয়ার কত বেরোবে 169 থেকে 25 বাদ দিলে কত হচ্ছে 144 ওডি স্কোয়ার। তাহলে এখানে আমরা ওডি সমান কত বার করব √144, যেটা রুট করলে কত আসবে 12 হচ্ছে রুট। তাহলে এই ওডি মানটা কত বেরিয়ে গেল, এর মানটা বেরিয়ে গেল 12। তাহলে কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব কত হলো, উত্তর হলো 12 সেন্টিমিটার। অপশান কত আছে দেখো, অপশান বি হচ্ছে তাহলে অ্যান্সার। দেখো ক্লিয়ার হয়েছে। শর্ট কোশ্চেন করার সময় এত ধরে ধরে করার দরকার নেই, তোমাদের মেন দরকার হচ্ছে এই উত্তরটা বার করা, ঠিক আছে? তোমাদের বোঝানোর জন্য একদম স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে দেখাচ্ছি। 3টা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি আর সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। দেখো এখানেও বলে দিয়েছে দুটোর দৈর্ঘ্য সমান। ও বিন্দু থেকে এ বি জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হলে সিডি জ্যায়ের দৈর্ঘ্য বা দূরত্ব কত? আচ্ছা আগে ছবিটা আমরা এঁকে নিই। এই হচ্ছে ধরো আমাদের বৃত্ত, যার হচ্ছে ও হচ্ছে এর কেন্দ্র। ও কেন্দ্রের এ বি আর সিডি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। ধরো এই একটা জ্যা হচ্ছে, এটা হচ্ছে এ বি, আর এইখানে একটা জ্যা, এটা হচ্ছে সিডি। দুটো দৈর্ঘ্যটা কি সমান। তারপরে বলছে ও বিন্দু থেকে এ বি জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার, মানে দূরত্ব বলেছে, তাহলে এই লম্ব দূরত্বটা কত, এইখান থেকে এই দূরত্বটা ধরো এখানে এক্স বিন্দুতে ছেদ করেছে, দূরত্ব কত 4 সেন্টিমিটার, এইখান থেকে এইটুকুনি। আর বলেছে সিডি জ্যায়ের দূরত্ব কত, তাহলে এই ও বিন্দু থেকে এই সিডি জ্যায়ের দূরত্বটা আমায় বার করতে বলেছে। ধরো এটা ওয়াই বিন্দুতে ছেদ করেছে, এটাও লম্ব দূরত্ব, এটাও লম্ব দূরত্ব। এখানে দেখো একের অঙ্কটা কি বলেছিলাম, দুটো জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয় কেন্দ্রে সমান কোণ উৎপন্ন হবে। এখানেও একটা কথা মনে রাখবে, দুটো জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয় কেন্দ্র থেকে এদের দূরত্বও কি থাকবে, সমান থাকবে, ঠিক আছে? জ্যায়ের দৈর্ঘ্য সমান মানে দূরত্বটাও কেন্দ্র থেকে সমান হবে। তাহলে এটা যদি 4 হয় এটা কত হবে, এটাও হবে 4 সেন্টিমিটার সিডির দূরত্ব। কত অপশান আছে, অপশান হচ্ছে বি। তাহলে এর হচ্ছে 16 হচ্ছে কতটা, 16 3, 16 3-এর হচ্ছে অপশান বি। এখানেও তোমরা নোট করে লিখে রাখো, কি লিখবে, বৃত্তের মধ্যে দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান হলে কেন্দ্র থেকে জ্যা দুটির দূরত্ব সমান হবে, দুটির দূরত্ব সমান হবে। এটুকু শুধু তোমরা মনে রেখে দেবে। তার কি বললাম, যদি জ্যায়ের দৈর্ঘ্য দুটোর সমান হয় তাহলে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, আবার তাদের দূরত্ব কেন্দ্র থেকে সমান হবে। কনসেপ্ট ক্লিয়ার? এরপর চলো 4-এরটা কি বলছে দেখি। বলছে এবিসিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির দূরত্ব কত?
তাহলে এখানেও একটা ছবি এঁকে নাও। এই ধরো বৃত্ত, ঠিক আছে, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, যার দুটো জ্যায়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। এখানে একটা দেখো এটা জ্যা, এই একটা জ্যা, দুজনেরই দৈর্ঘ্য কত 16 করে বলে দিয়েছে। দেখো এখানেও বলেছে কি দুটো জ্যায়ের দুটোই 16 মান বলে দিয়েছে, কিন্তু দুটো দৈর্ঘ্য দেখো সমান আছে, সেম আগের মতোই হচ্ছে সমান। তাহলে বলছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10, তাহলে কেন্দ্র থেকে পরিধি যে ডিস্টেন্সটা, এই যে দূরত্বটা, এটা বলে দিয়েছে কত 10, এই দূরত্বটা 10 বলে দিয়েছে। সেম এখান থেকে যদি এটারও টানো, এটারও দূরত্ব 10, আবার এদিক থেকে এর দূরত্ব 10, এখান থেকে এর দূরত্ব 10 হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? মানে জ্যা দুটোর দূরত্ব মানে কি এইখান থেকে এর ডিস্টেন্স, মানে আমরা এই সোজাসুজি আমরা ডিস্টেন্সটা দেখে নেব, মানে এইটা কত হবে আমায় বার করতে বলেছে, এইখান থেকে এই দূরত্বটা। এগুলো তোমরা নামও দিতে পারো, এ বি সি ডি, ঠিক আছে। এখানে ধরো এক্স আর ওয়াই বিন্দুতে ছেদ করেছে, এদের মধ্যে দূরত্ব কিন্তু সমান থাকবে, কারণ কি এদের দৈর্ঘ্য যেহেতু, দুটো জ্যায়ের দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে এদের এই যে দূরত্বটা কেন্দ্র থেকে এইখান থেকে এর দূরত্ব, আবার এখান থেকে এর দূরত্ব, দুটো দূরত্ব কিন্তু সমান হবে। তাহলে আমরা এই একটা দূরত্ব বার করলেই হয়ে যাবে। এবার দেখো কেন্দ্র থেকে যখন এর উপর একটা লম্ব, নিচেরটা পোর্শনটাই দেখো, কেন্দ্র থেকে এর উপর যে লম্বটা টানলুম, তাহলে কি হলো, এই সিডি রেখাটাকে আমরা দুটো ভাগে বিভক্ত করলাম। তাহলে এটা যদি টোটাল 16 সেন্টিমিটার হয়, তাহলে এদিক পোর্শনটা হয়ে যাবে 8, আবার এইখান থেকে এইটুকুনি হয়ে যাবে 8। তাহলে দেখো এই ও সি আর এই যে ওয়াই, এই যে ত্রিভুজটা ও সি ওয়াই, এই ত্রিভুজটার মধ্যে কি পাচ্ছ, এইটার দৈর্ঘ্য 10, এইখান থেকে এই ওয়াই পর্যন্ত দূরত্ব 8। আমরা এই দূরত্বটা বার করব। কিভাবে বার করব? সেম অতিভুজের স্কোয়ার, মানে ও সি স্কোয়ার ইকুয়াল টু লম্ব মানে ও ওয়াই স্কোয়ার প্লাস ভূমি কত সি ওয়াই স্কোয়ার হলো। মান বসাও, ওসি কত, ওসি হচ্ছে 10 হোল স্কোয়ার সমান ও ওয়াই আমরা বার করব, ও ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়াই কত, সি ওয়াই হচ্ছে 8 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার 100 সমান ও ওয়াইটা ওয়াই বার করব প্লাস 8 স্কোয়ার 28 64। তাহলে এখানে আমরা ওয়াই স্কোয়ার কত পারবো, ও ওয়াই স্কোয়ার সমান 100 মাইনাস 64, বিয়োগ করলে কত হবে, 4 6 দিতে 10, অতএব 6 1 7 3 36। তার মানে আমাদের বেরিয়ে যাচ্ছে ও ওয়াই স্কোয়ার সমান 36। তাহলে ও ওয়াই সমান তাহলে কত 6 বেরিয়ে গেল। দেখো ও থেকে এই ওয়াই এর দূরত্ব বেরিয়ে গেল 6। এবার দেখো আমরা কি জানলাম, কেন্দ্রের থেকে জ্যায়ের দূরত্বটা সমান হবে কখন, যখন জ্যায়ের দৈর্ঘ্যটা সমান হয়। এখানে জ্যায়ের দৈর্ঘ্য সমান, তাহলে এর যদি দূরত্ব 6 হয়, এরও দূরত্ব 6 হবে। তা টোটাল দূরত্ব কত হবে, মানে এই ওয়াই থেকে এক্সের টোটাল দূরত্ব, এইখানে এই 6 আর ওপরের 6, 6 6 12, তাহলে মোট দূরত্ব হবে, লিখে রাখো, জ্যা দুটির দূরত্ব কত হবে, 6 প্লাস 6 সমান কত এসছে 12। তাহলে অ্যান্সার হয়ে গেল 12। কত অপশানে আছে দেখো, 12 হচ্ছে অপশান এ, তাহলে এর হচ্ছে অপশান এ হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আগের 5 অঙ্কটা চলো কি বলছে দেখি। বলছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এসি 5 হলে বিডির দৈর্ঘ্য কত? তাহলে দুটো সমদৈর্ঘ্য বৃত্ত আগে আমরা এঁকে নিই, মানে সমকেন্দ্রীয় বৃত্ত। ধরো এই একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, আবার আরেকটি ধরো বৃত্ত আছে যারও কেন্দ্র হচ্ছে ও, মানে ও কেন্দ্রীয় দিয়ে বৃত্তটা তৈরি হয়েছে, ঠিক আছে। এবারে একটা সরলরেখা বলেছে কি দুটো বৃত্তকে ছেদ করেছে, কত কত বিন্দুতে, একটাকে বলেছে এ ও বি বিন্দুতে, এটাকে এ আর বি বিন্দুতে, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, আর একটাকে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। এবার বলছে কি এসি যদি 5 সেন্টিমিটার হয়, মানে এইখান থেকে এইটুকুনি যদি 5 সেন্টিমিটার হয়,
তাহলে এই বি থেকে ডি মানে এইটুকুনির মান কত হবে? এইটুকুনি 5 বলে দিয়েছে, এইটুকুনি কত হবে? এটা শর্টকাট তোমরা দেখি বুঝতে পারছো, এটা 5 ছেলে, এটাও কত হবে? এটাও হবে 5। কি করে হবে? এর একটা প্রমাণ তোমরা করেছো। কি করেছো? যদি বৃত্তর কেন্দ্র থেকে এই রেখাগুলো এর উপর যদি একটা লম্ব টানো, ধরো এখানে একটা লম্ব টানলে, নাম দিলে ধরো এক্স, ধরো নাম দিলে, তাহলে আমরা কি জানি? এই লম্ব টানলে এটাকে সমদ্বিখণ্ডিত করেছে। এবি যদি উপরে ও এক্স, যদি দেখো ও এক্স যদি লম্ব হয় কার উপরে? এবির উপরে, তাহলে এবি রেখাটা সমান দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেছে। তাহলে লিখতে পারি কি? এ এক্স ইকুয়াল টু এ এক্স সমান কি? এই বি এক্স। আবার যদি দেখো এই ও এক্সটা সিডির উপর লম্ব, ও এক্স লম্ব সিডি, তাহলে এখানে আমরা লিখতে পারি কি? সি এক্স, সি থেকে এক্স মানে এইখান থেকে এর যা মান, আবার এইখান থেকে এইটুকুনিও তাই মান, সমান ডি এক্স হয়েছে। তাহলে এবার যদি এটা বিয়োগ করো কি হবে দেখো, এ এক্স থেকে ধরো মাইনাস সি এক্স বিয়োগ দিলে সমান, আর এটা থেকে এই টোটাল বি এক্স থেকে যদি বি এক্স থেকে মাইনাস ডি এক্স যদি বাদ দাও কি দাঁড়াবে দেখো, এই এক্স টোটালটা থেকে সি এক্স বাদ দিলে কি পড়ে থাকে? সি এক্সটা বাদ দিলে কি পড়ে থাকছে? এসি পড়ে থাকছে। তাহলে এই দুটো বিয়োগ করলে হবে এসি সমান, আবার দেখো এই বি থেকে এক্স এই টোটালটা থেকে যদি এই ডি এক্স বাদ দাও কি পড়ে থাকছে? বিডি পড়ে থাকছে, সমান বিডি। এবার আমাদের বলে দিয়েছে এসি 5 সেন্টিমিটার হলে, তাহলে দেখো বিডির মানও বেরিয়ে গেল 5 সেন্টিমিটার। তাহলে কত অপশান কত আছে? অপশান হচ্ছে বি। বি হচ্ছে, তোমাদের এসব ভেঙে দেখানোর দরকার নেই, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। তোমাদের যেহেতু অতি সংক্ষিপ্ত মানে এমসিকিউ ছোটো টাইপের কোশ্চেন, তাহলে তোমরা যখন এরকম সমকেন্দ্রীয় দেখবে, এটা যদি 5 বলে ছবিটা এঁকে দেখে নেবে, তাহলে এটাও হবে কত? 5। অ্যান্সার দাগিয়ে দেবে। হলো, তাহলে 16 দাগের এর যে অঙ্কগুলো ছিল সব কটা হয়ে গেল। এবার চলো বিয়ের দাগে দিয়েছে সত্য না মিথ্যা সেগুলো দেখে নিই। তাহলে 16 বিয়ের প্রথমেরটা কি বলছে দেখো, বলছে 3টি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। সমরেখ বিন্দু মানে কি? যেটা একই রেখায় থাকবে। ধরো এই একটা রেখায় এখানে এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে। বলছে এই রকম এমন একটা বৃত্ত আঁকতে হবে যেটা এই 3টে বিন্দুকে টাচ করবে বা 3টে বিন্দুর উপর দিয়ে যাবে। তাহলে এরকম কি বৃত্ত আঁকা সম্ভব? যদি তোমরা এই বিন্দু দিয়ে শুরু করো, ধরো এখান থেকে ঘুরে এই বিন্দু দিয়ে গিয়ে বৃত্তটা এখানে কমপ্লিট হলো, কিন্তু এই বিন্দুটা কিন্তু কোনো কাজে লাগলো না। আবার যদি ধরো এইরকম একটা সরলরেখার উপর 3টে বিন্দু আছে, এই বিন্দুটাকে আমরা কাজে লাগাবো। এই ধরো এখানে বৃত্তটা তৈরি হলো, কিন্তু এই বিন্দুটা কাজে লাগলো না। আবার সেম তোমরা যদি এইটা না করে যদি এই দুটো বিন্দুকে কাজে লাগাতে চাও, তাহলে এইখান থেকে এইটা বৃত্ত তৈরি হলো, কিন্তু এই বিন্দুটা পড়ে থাকছে। তাহলে কি দেখতে পাচ্ছি? 3টে এই সমরেখ মানে একই রেখার মধ্যে যদি থাকে, এই রকম 3টে বিন্দুর উপর দিয়ে কোনো বৃত্ত আঁকা সম্ভব নয়। তাহলে এর যুক্তিটা কী হচ্ছে? এটা মিথ্যা। যদি এটা অসমরেখ বলতো, ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এরকম একটা বিন্দু আছে, তাহলে সম্ভব হতো। তাহলে দেখো এই বৃত্তটা এখান থেকে কমপ্লিট হতে পারতো, ঠিক আছে, তাহলে সম্ভব হতো। কিন্তু যেহেতু একই সরলরেখার মধ্যে 3টে বিন্দু আছে, 3টে বিন্দুকে কিন্তু টাচ করবে না যদি এরা একই সরলরেখায় থাকে। ক্লিয়ার হয়েছে? এবার চলো বিয়েরটা দেখি কি বলছে। এ বি সি ডি এ এবং এ বি সি ই এ বৃত্ত দুটি একই বৃত্ত। তাহলে আগে আমরা একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে, যার মধ্যে কি বিন্দু বলেছে? ধরো এখানে এ বলেছে, এটা ধরো বি, এটা সি, আর কি বলেছে? এ বি সি ডি এ, এটা ধরো দিয়েছে ডি, আর এই বিন্দু দিয়ে একটা বৃত্ত আমরা আঁকলাম। আমরা বৃত্ত ক্লাসের শুরুতেই আমি কি বলেছিলাম? যে একটা বৃত্ত অসংখ্য বিন্দু দিয়ে গঠিত, মানে এর বিন্দুর মধ্যে কি আছে? অসংখ্য এরকম বিন্দু আছে, অসংখ্য বিন্দু দিয়ে গঠিত। কিন্তু আগেরটার সাথে যেন গুলোবে না, আগেরটা বলেছিল 3টি সমরেখ বিন্দু বলেছে,
এখানে কিন্তু সমরেখ কিন্তু মানে একই রেখায় নেই এরকম কিন্তু এখানে উল্লেখ করেনি, ঠিক আছে। তাহলে একটা বৃত্ত যেহেতু অসংখ্য বিন্দু দিয়ে তৈরি হয়, তাহলে এই বৃত্তটা এ বি সি ডি বিন্দু দিয়ে তৈরি হয়েছে। আবার আর একটা বৃত্ত বলেছে এ বি সি ই এ, তাহলে এর মধ্যে যদি এ বি সি, এখানে ধরো একটা বিন্দু ছিল তার নাম আছে ই এ, তখন এই ডিটাকে যদি আমরা না ধরি এ বি সি ই এ দিয়েও বৃত্তটা তৈরি করা যাচ্ছে। তাহলে একই বিন্দুর মধ্যে অসংখ্য, এই একই বৃত্তের মধ্যে যেহেতু অসংখ্য বিন্দু দিয়ে তৈরি, তাহলে এটা আমাদের দুটো কিন্তু একই বৃত্ত। তাহলে কি উক্তিটা কি হবে? উক্তিটা হবে সত্য। তাহলে লিখে রাখতে পারো যেহেতু দুটি বৃত্তের তিনটি বিন্দু সমান, এনে লিখে রাখতে পারো যেহেতু দুটি বৃত্তেরই তিনটি বিন্দু সমান। তিনটি বিন্দু সমান কোনগুলো? এই এ বি আর সি, এদের তিনটে তো কমন বিন্দু আসছে, তাই ওটা কি হবে? তিনটি বিন্দু যেহেতু সমান, তাই বৃত্ত দুটি একই হবে। তাই বৃত্ত দুটি একই হবে। তাহলে উক্তিটা কি হলো? উক্তিটা হচ্ছে সত্য। এটা হচ্ছে কি? সত্য। এটা হচ্ছে কতটা? বি এর দুইয়েরটা। ক্লিয়ার হয়েছে? আর আছে, আর একটা আছে, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং এসি জ্যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে কোন ও এ বি সমান কোন ও এসি হবে। তাহলে দেখো একটা বৃত্তটা এঁকে নিই। ধরো একটা বৃত্ত এখানে আছে, ঠিক আছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যার বলেছে এ বি আর এসি জ্যা দুটি ও এ ব্যাসার্ধের, ও এ ব্যাসার্ধ, এ বি আর এসি জ্যা দুটি, ধরো কি কি জ্যা? এ আর বি জ্যা। ধরো এ থেকে একটা বি জ্যা, এর নাম দিলুম ধরো এ বি, আর একটা যা নাম আছে এ থেকে, ধরো এখানে আছে ধরো এই এ আর সি জ্যা, ঠিক আছে, এই দুটো জ্যা। আর এ বি বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এসি ও এ ব্যাসার্ধ, তাহলে ও থেকে এ এইটুকুনি কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ। হলে কোন ও এ বি, ও এ বি মানে এই কোণটা, আর কি বলছে? কোন ও এসি, কোন ও এসি এই কোণটা বলেছে এই দুটো কোণ সমান হবে। কি এটা তথ্যটা কি ঠিক না ভুল আমাদের দেখতে হবে। এবার দেখো আমরা এই কোণটার সাথে কি এই কোণটা আমরা সমান বলতে পারবো? সমান কখন হবে? এই দুটো কোণ সমান হতে পারে তখনই যখন দুটো জ্যায়ের দৈর্ঘ্যটা সমান হবে। কিন্তু দেখো এখানে অঙ্কে বলে দেয়নি এ বি আর এসি সমদৈর্ঘ্যের দুটি জ্যা কিন্তু বলেনি। যেহেতু সমদৈর্ঘ্যের জ্যা নয়, তাহলে একটা ছোট একটা বড় হতেই পারে, আবার এটাও ছোট এটা বড় হতে পারত। তাহলে যেহেতু এদের জ্যায়ের দৈর্ঘ্য সমান নয়, তাহলে এদের কোণগুলোও কিন্তু সমান হবে না, তাহলে এদের কোণগুলোর মানও আলাদা হবে। তাহলে এই উক্তিটা কি হলো? এটা হচ্ছে 3 নম্বরের উক্তিটা কি আছে? মিথ্যা। এটা সত্য তখনই হতো যদি বলে দিত অঙ্কের যে এই যে জ্যা দুটো এ বি আর এসি, এ বি যদি সমান এসি হতো তখন এদের যে কোণ দুটো সমান হতো, এই কোণ দুটো তখন সমান হতো। যেহেতু এখানে এ বি এসি নট ইকুয়াল টু মানে এখানে সমান কিছু বলেনি, তাই এর কোণ দুটো সমান হবে না। ক্লিয়ার হয়েছে? তাহলে উক্তিটা এখানে মিথ্যা হয়ে গেল। এবার চলো 16 দাগে সি এর যে শূন্যস্থান পূরণ করি বলেছে সেগুলো আমরা দেখে নিই। অকেন্দ্রীয় বৃত্তের পি কিউ আর এস দুটি জ্যায়ের দৈর্ঘ্যের অনুপাত 1:1 বলেছে, মানে 1:1। এই অনুপাতটা দিয়েছে মানে কি? দুটো জ্যা, আচ্ছা আগে ছবিটা তোমাদের এঁকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এই তো হচ্ছে একটা বৃত্ত যার ও হচ্ছে কেন্দ্র, দুটো জ্যা, এইখানে একটা জ্যা আছে এখানে একটা জ্যা আছে, এর নাম দাও এ বি, এর নাম দাও সিডি। এই জ্যায়ের দৈর্ঘ্য বলেছে 1:1। 1:1 মানে কি? এর দৈর্ঘ্য 10:10 হতে পারে, 5:5 হতে পারে, মানে কি 1:1 মানে কি দুজনের দৈর্ঘ্যটা আমাদের সমান আছে।
এটা 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার হতে পারে, 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার হতে পারে, 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার হতে পারে, যা দৈর্ঘ্য হবে সমান হবে। ঠিক আছে, তাহলে এদের 1:1 বলেছে, মানে এদের দৈর্ঘ্যটা কি আমরা জেনে গেলাম, দৈর্ঘ্য সমান, দুজনের দৈর্ঘ্য সমান। এবার বলেছে কোণ পি ও কিউ কোথায়? আচ্ছা, এখানে বৃত্ত দুটো পি কিউ আর এস বলে দিয়েছে, নামগুলো তাহলে পি কিউ আর এস দাও, এখানে দাও পি কিউ, এটার নাম দাও আর, এটার নাম দাও এস। ঠিক আছে, এদের নামগুলো এটা বলে দিয়েছে। তাহলে বলেছে কি কোণ পি ও কিউ, পি ও আর কোথায় কিউ, মানে এই যে কোণটা পি ও কিউ, এই কোণটা অনুপাত কোণ আর ও এস, কোণ আর ও এস, এই অনুপাতটা, এই দুটো কোণের অনুপাত আমায় বার করতে বলেছে। কি হবে তোমাদের এই একের দাগের অঙ্কতেই আমি কি বোঝালাম, যদি এদের দৈর্ঘ্য সমান হয় তাহলে কেন্দ্রের যে কোণটা হবে সেই কেন্দ্রের কোণের মানও সমান হবে। তাহলে এটা যদি হয়ে থাকে, আমি কথার কথা বলছি 50 ডিগ্রি, এটাও আসবে 50 ডিগ্রি। যদি এর মান 60 ডিগ্রি হয়, এরও মান আসবে 60 ডিগ্রি, এর যা মান হবে এরও তাই মান হবে। তাহলে দুটো মান যদি সমান হয় তাহলে এদের অনুপাত কত হবে, এদের কোণেরও অনুপাত লেখো, বলো কোণের অনুপাত তাহলে কত হবে, 1:1। বুঝতে পারলে? দেখো যদি আমরা 60 ধরে নিতাম, ধরো এই 60 ডিগ্রি অনুপাত 60 ডিগ্রি, তাহলে 60 কেটে গিয়ে 1:1 আসতো। যাই ধরো তুমি, এখানে তোমরা যদি 30 ডিগ্রি ধরতে, এটাও দুটো কোণের মান 30, তাহলে 30 অনুপাত 30 মানে 1:1ই আসতো। তাহলে কোণের অনুপাত কত, 1:1 উত্তর হবে। নেক্সট চলো, কি বলেছে, বৃত্তের কোনো জ্যায়ের সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কি হবে। তাহলে বৃত্তের কোনো জ্যা, ধরো এই হচ্ছে বৃত্ত, এই হচ্ছে কেন্দ্র, এই হচ্ছে একটা জ্যা, নাম দিয়ে দাও এক্স ওয়াই জ্যায়ের নাম। বলছে কি বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক কি, কেন্দ্র থেকে এর উপর যে লম্বটা টানা হয়, সমদ্বিখণ্ডক মানে কি দুটো খণ্ডে বিভক্ত করে দিল। তাহলে এই সমদ্বিখণ্ডক কী হবে, ওই বৃত্তের লম্ব সমদ্বিখণ্ডক। মানে তাহলে কোথা দিয়ে যাচ্ছে, এই যে লম্ব টেনেছি আমরা, কোথা দিয়ে যাচ্ছে, এতদিন আমরা উপপাদ্যে কী শিখলাম, এটা কোথা দিয়ে যাবে, এই কেন্দ্রগামী যাবে। লম্ব সমদ্বিখণ্ড কে খণ্ডটা করেছে, এই লম্বটা বা এই রেখাটা কোথা দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যাবে। তাহলে উত্তর কি আসবে, কেন্দ্রগামী। ক্লিয়ার হয়েছে? তাহলে শূন্যস্থান দুটো ছিল, হয়ে গেল। এরপর তাহলে আমরা 17 দাগের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেই তাতে চলে যাব। চলো 17-র একেরটা দেখো কি বলছে, বলছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত, মানে দুটো বৃত্তরই ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার করে, পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ যে দৈর্ঘ্য বলেছে 12 সেন্টিমিটার। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বার করতে বলেছে। আগে ছবিটা এঁকে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এই একটা বৃত্ত, ঠিক আছে, এর হচ্ছে এটা কেন্দ্র ও, আচ্ছা এর কেন্দ্র এ ধরো, ঠিক আছে। আর একটা বৃত্ত ধরো সেম ব্যাসার্ধ, মানে এইখান থেকে এর যে দূরত্বটা সেই সেম ব্যাসার্ধের আর একটা বৃত্ত, যে বৃত্তটাকে ওই সেম ব্যাসার্ধের যে বৃত্তটা এই বৃত্তটাকে ছেদ করেছে। ঠিক আছে, এই দেখো এই বিন্দুতে আর এখানে একটা বিন্দুতে, দুটো বিন্দুতে এখানে ছেদ করেছে। এর কেন্দ্র কোথায়, এর কেন্দ্র আছে এ আর বি, এর কেন্দ্র এ, এর কেন্দ্র বি। এরা পরস্পরকে ধরো এখানে সি বিন্দুতে আর এখানে ডি বিন্দুতে ছেদ করেছে। দুটো বৃত্ত পরস্পরকে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। আমায় বার করতে বলে, আর ও এখানে বলে দিয়েছে এদের সাধারণ জ্যা। সাধারণ জ্যা কি, এই ছেদ বিন্দুকে ধরো যুক্ত করলাম, এই সি আর ডি এর যে মানটা কত হবে, সিডির মান বলে দিয়েছে 12। সাধারণ জ্যা কেন, দেখো এই বৃত্তকেও এরা একটা জ্যা, আবার ওই বৃত্ত দেখো এইটা একটা জ্যা, এটা হচ্ছে দুজনের ছেদ বিন্দু দিয়ে যে জ্যাটা আঁকা হয় সেটা হচ্ছে এদের সাধারণ জ্যা। তাহলে সিডি হচ্ছে 12।
আর কি জানতে চেয়েছে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, মানে এইখান থেকে বি এর যে ডিস্টেন্সটা এ বি সমান কত আমায় বার করতে বলেছে। এইবার দেখো এইখান থেকে এই সিডির উপর একটা, এইটা যদি আমরা জুড়ি এ আর বি যে ডিস্টেন্সটা যদি জুড়ি এ থেকে বি, তাহলে এই এ থেকে গিয়ে এইখানে দেখো এই যে রেখাটাকে ছেদ করেছে, ধরো এটা ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এওটা সিডির উপর লম্ব, এও লম্ব সিডি, তাহলে এও যদি সিডির উপর লম্ব হয় তাহলে কি হবে, সিডিকে তাহলে সমান দুটো খণ্ডে বিভক্ত করবে, তাহলে সিও সমান কি দাঁড়াবে, ডিও। এদের দুজনের মানটা যদি 12 হয় তাহলে এটা কত এসে যাবে, দুটো হাফ করলে 6, মানে এ সি থেকে ও আর ও থেকে ডি, তাহলে 6 করে মান। এইখান থেকে এইটুকুনির মান হচ্ছে 6, আবার এইখান থেকে এইটুকুনির মান হলো 6, তাই তো টোটালটা 12 বলে দিয়েছিল। এইবার দেখো আমাদের আর কি জানি, এদের ব্যাসার্ধ আমরা জানি কি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ, এরও ব্যাসার্ধ 10, এরও ব্যাসার্ধ 10। তাহলে দেখো এই বিন্দু কেন্দ্র, এই কেন্দ্র থেকে এর যে দূরত্ব, এখানে যদি আমরা এই দূরত্বটা আঁকি, এই দূরত্বটা কত, 10 হলো। আবার এই বি থেকে সি পর্যন্তও দূরত্ব 10, এ থেকে ডি এরও দূরত্ব 10, বি থেকে ডি এর দূরত্ব 10। কিন্তু এত আমরা ছবিটার দরকার নেই, আমরা শুধুমাত্র এই একটা সমকোণী ত্রিভুজ আমরা তৈরি করে নিলাম, যার এই দূরত্বটা 10, এইটা আমরা পেয়ে গেলাম 6, এইটুকুনি আমরা বার করে নেব। দেখতে পাচ্ছ এ থেকে ও আমরা বার করে নেব, তাহলে বার করে নিলে কি হবে, এ থেকে ওরও যা মান, বি থেকে ও এরও তাই মান হবে, তাহলে তখন শুধু এটা যোগ করে দেবো বা দ্বিগুণ করে দিলে উত্তর এসে যাবে। তাহলে এও আমরা বার করব, এখান থেকে কি করে বার করব, তাহলে সমকোণী ত্রিভুজ কি আছে, সি এ ও বা এ ও সি, এই ত্রিভুজের এ ও সি এই ত্রিভুজের কি আছে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কি পাচ্ছ, লেখো এসি স্কোয়ার ইকুয়াল টু সিও স্কোয়ার প্লাস কোনটা, এ ও স্কোয়ার, এ ওর স্কোয়ার। এসি কত 10, বসিয়ে দাও 10 স্কোয়ার, সমান সিও কত, সি থেকে ও হচ্ছে 6 স্কোয়ার, প্লাস এও কত বার করব, তাহলে 10 স্কোয়ার 100 সমান 36, 6 স্কোয়ার প্লাস এও স্কোয়ার। তাহলে এখানে আমরা পাশে এও স্কোয়ার সমান কত লিখব, 100 মাইনাস 36, বাদ দিলে 4 দিলে 10, 7 3 একে 4, 4 কত 64, এও স্কোয়ার 64, তাহলে এও সমান কত 28 64। তাহলে এ ওর মানটা পেয়ে গেলাম 8, এইখান থেকে এর মানটা হচ্ছে 8, তাহলে বি ওর মানও হচ্ছে 8। তাহলে এদের কেন্দ্রের দূরত্ব কত হবে, অর্থাৎ এ বি দূরত্ব কত হবে, 2 গুণিত 8, 8 দুগুণে তার টোটাল হয়ে যাবে 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার টোটাল ডিস্টেন্স। দেখো ক্লিয়ার হয়েছে। তাহলে বৃত্তের কেন্দ্র, উত্তরটা লিখে দেবে কি, বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে, 16 সেন্টিমিটার। বুঝতে পারলে কি, দেখো 17-2 অঙ্কটা কি বলছে, বলছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি এবং এসি দুটি সমান ম্যাপের জ্যা, বৃত্তের কেন্দ্রে এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত, তাহলে এবি এসি সমান 6 সেন্টিমিটার হলে বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত বার করতে বলেছে। তাহলে চলো সবার আগে আমরা একটা কি করব, বৃত্ত এঁকে নিই। ঠিক আছে, যার কেন্দ্র হচ্ছে কত, ও, নাম দিয়ে দিলাম। এবার বলছে একটা এবিসি ত্রিভুজ, যার জ্যাটা মানে একটা ত্রিভুজ তৈরি হবে যেটা এই ও কেন্দ্রের বাইরে থাকবে। তাহলে এর মধ্যে দেখো দুটো জ্যা বলে দিয়েছে, জ্যা দুটো কি কি, এবি আর এসি দুটো জ্যা। তাহলে
এইখান থেকে ধরো এই একটা জ্যা, এর নাম দিলাম এ আর বি, আর একটা জ্যা ধরো এ আর সি, এই হচ্ছে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। ঠিক আছে, যেটা বলেছে একটা ত্রিভুজ তৈরি হবে, তাহলে এই বি আর সি আমাদের কি করতে হবে, যোগ করে নিতে হবে। যোগ করলে দেখো একটা ত্রিভুজ আমরা পেয়ে গেলাম, এ বি সি একটা ত্রিভুজ, যেটি দেখো ও কেন্দ্রের বাইরে আছে। ত্রিভুজটা দেখো বৃত্তের কেন্দ্র এখানে ও, এই লাইনটা দেখো বৃত্তের বাইরে রয়েছে। এবার বলেছে এ বি আর এসি এগুলো হচ্ছে 6 সেন্টিমিটার করে, এ থেকে বি এইখান থেকে এটাও 6, এ থেকে সি এটাও হচ্ছে 6 সেন্টিমিটার করে বলে দিয়েছে। আর কি বলেছে, আচ্ছা আর কিছু বলে দেয়নি, বলছে বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত। এই বিসি, এই বি থেকে যে সি, এই যে জ্যা একটা তৈরি হলো, এর জ্যায়ের দৈর্ঘ্য কত। আর একটা কথা দিয়েছে কি 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ, মানে এই বৃত্তের ব্যাসার্ধ কত, 5 সেন্টিমিটার। আমরা এখানে লিখে নিই, লিখি কি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে, 5 সেন্টিমিটার। ব্যাসার্ধ কোনটা, এই ও থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, দেখো ও থেকে আমরা সি পর্যন্ত যোগ করলেও ব্যাসার্ধ দাঁড়াবে। এই ও থেকে ধরো আমরা সি পর্যন্ত যোগ করলাম, এই ও থেকে সি হচ্ছে ব্যাসার্ধ। আবার ও থেকে এ পর্যন্ত যদি আমরা যোগ করি, এটাও দেখো একটা বৃত্তের ব্যাসার্ধ। পরিধি কেন্দ্র থেকে পরিধি যেটা হাইটটা, সেটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আমরা কি লিখতে পারি, এ ও সমান, এ ও সমান কত, 5 সেন্টিমিটার বলে দিয়েছে। আবার ওসিও হচ্ছে 5 সেন্টিমিটার। আবার এখানে লিখে রাখতেও পারো ওসি সমানও 5 সেন্টিমিটার। বুঝতে পারলে? এবার দেখো এই যখনই এখান থেকে ব্যাসার্ধটা টানলাম কেন্দ্রগামী যেহেতু, তাহলে আমরা এই আগে কি জেনেছি, এই জ্যাটাকে এটার উপর লম্ব হয়েছে যেটা কেন্দ্রগামী, তাহলে এই যে বি আর সি এ দুটোকে কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। মানে এইখানে একটা মান দিলাম, ধরো এর নাম দিলাম ডি, এই পয়েন্টটার নাম দিলাম ধরো ডি। তাহলে বিসির অর্ধেক মানে বিডি আর ডিসি মানে দুটো ভাগে ভেঙেছে, বি আর সিকে দুটো ভাগে ভেঙে একটা হচ্ছে বিডির যা দৈর্ঘ্য হবে, তাহলে ডিসিরও তাই দৈর্ঘ্য হবে, কারণ এটাকে আমাদের সমদ্বিখণ্ডিত করে দিয়েছে এই রেখা, এই লাইনটা। তাহলে আমরা লিখে নেব কি, এ ডি লম্ব হচ্ছে বিসি, এখানে দেখতে পাচ্ছ এ আর ডি, এ ডি লম্ব কার উপরে, বিসির উপর লম্ব। অতএব তাহলে কি হবে, বিডি সমান ডিসি, এর দুটো দৈর্ঘ্য হচ্ছে আমাদের সমান হয়ে যাবে। এইবার দেখো এই যে কন্ডিশনটা তৈরি হয়েছে, এখানে ও থেকে সি এর মান আমরা জানি কত, 5, আবার ও থেকে এ এই টোটাল মানটা হচ্ছে কত, 5, এই লিখিয়ে নিয়েছি অলরেডি। এবার আমরা এখানে দেখো দুটো ত্রিভুজ পেয়েছি, এই একটা ত্রিভুজ আর একটা নিচে আর একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ থেকে আমরা এই যে ডি থেকে সি এর মানটা আমরা জানি না, এর মানটা আমরা বার করব। তাহলে এই মানটা যদি আমরা বার করতে পারি, এর দ্বিগুণ করলেই মানে টোটাল মানটা বেরিয়ে যাবে, বিসি কিন্তু বেরিয়ে যাবে। তাহলে আমাদের এখন উদ্দেশ্য কি, শুধুমাত্র ডিসিটাকে বার করা। কিভাবে বার করব এবার দেখো, এই যদি ওপরের ত্রিভুজটাকে ধরি, এই যে এ ডি আর সি এই ত্রিভুজটার দেখো, আমরা এই অতিভুজটার মান আমরা জানি 6, এই ডিসি আমরা বার করব, আর এডির মানটাও কিন্তু আমাদের কাছে অজানা। আমরা কি জানি, এ থেকে ও এর পুরো মানটা জানি 5 সেন্টিমিটার, এ থেকে ডি কিন্তু আমরা জানি না। তাহলে আমরা এই ডি থেকে ও এর মানটা আমরা কি করব, ধরে নেব। তাহলে লেখো, ধরি ওডি
সমান এক্স সেন্টিমিটার। তাহলে ও থেকে ডি এর মান ধরে নিলাম এইটা এক্স। এবার ও থেকে এ ও আমরা জানি 5, তাহলে এডি সমান কত হবে বলো? তাহলে এডি সমান, এডিটা হচ্ছে তাহলে এও থেকে কোনটা বাদ যাবে? ওডি বাদ যাবে। বুঝতে পারছো? আমরা বার করছি এখন এ থেকে ডি। এডি তাহলে কি এই টোটালটা থেকে এইটুকুনি বাদ দিয়ে দেবো। তাহলে টোটালটা হচ্ছে 5, এও হচ্ছে 5, তা থেকে ওডি হচ্ছে এক্স। তাহলে এডি বেরিয়ে গেল কত? এই এ থেকে ডি এর মান বেরোলো কত? 5 মাইনাস এক্স। দেখো এইটা হচ্ছে 5 মাইনাস এক্স, নিচেটা শুধু এক্স, টোটালটা আমরা জানি 5। এইবার এই ত্রিভুজটার থেকে আমরা ক্যালকুলেশন করব। কোন ত্রিভুজটা? ত্রিভুজ এ সি ডি আর সি। ত্রিভুজ এ ডি সি থেকে পাই কি পাবো? এর অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কত ওখানে? এ সি তার হোল স্কোয়ার। লম্বকে, লম্ব হচ্ছে এডি, এডি স্কোয়ার প্লাস ভূমিকে, ভূমি হচ্ছে ডি সি তার স্কোয়ার। আমাদের উদ্দেশ্য কি? ডিসিটাকে বার করব। তাহলে ডিসির কিছু মান বসাবো না, ডিসিকে ডিসি রাখবো। এসি কোথায় আছে? এসির মান আছে দেখো, এ থেকে সি এর মান আছে 6, এখানে বসিয়ে দাও। একদম সাইড চেপে করছি, 6 স্কোয়ার সমান এডি কত আছে? এ থেকে ডি আমরা বার করে ফেলেছি কত? 5 মাইনাস এক্স। তাহলে 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস আমরা ডিসির মান বার করব, বসিয়ে দিলাম। এটাকে এবার তাহলে ভাঙো, পরের লাইনে বা দিও, দিয়ে নেবে 6 স্কোয়ার 36 সমান, এটাকে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মে ভাঙবে। কি হবে? 5 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2a হচ্ছে এখানে 5, বি হচ্ছে এক্স প্লাস হচ্ছে এই এক্সের স্কোয়ার মানে বি স্কোয়ার হলো। দেখো এই 5 মাইনাস এক্সটা ভেঙে এইটা আমার তৈরি হলো, প্লাস ডিসি স্কোয়ার যেমন রয়েছে লিখে দাও। পরের লাইনে কি আসবে? 36 সমান 5 স্কোয়ার ভাঙলে 25 মাইনাস 5 দুগুণে 10 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তাহলে আমাদের দরকার কি? ডিসি। তাহলে ডিসি স্কোয়ার সমান বার করব। ডিসি স্কোয়ার যদি রেখে বাদ বাকিটা সমানের এদিকে নিয়ে চলে এসো। কি আছে? 36 মাইনাস 25 প্লাস 10x মাইনাস এক্স স্কোয়ার দাঁড়ালো। এটা আবার যোগ বিয়োগ করে নেওয়ার একটা লাইন। ডিসি স্কোয়ার সমান তাহলে কি দাঁড়াচ্ছে? 36 থেকে 25 বাদ দিলে কত আসছে? 11 প্লাস 10x মাইনাস এক্স স্কোয়ার। এই একটা ডিসি আমরা আর ভাঙবো না, এই অবস্থায় রেখে দিলাম। এইটার নাম দিলাম কি? ধরো 1 নম্বর সমীকরণ, এই সমীকরণটার নাম। এইটা কোন ত্রিভুজ থেকে পেলাম? ত্রিভুজ এডিসি, মানে এ ডি আর সি, এই ওপরের ত্রিভুজটা থেকে, এই ত্রিভুজটা থেকে আমরা পেলাম এতক্ষণ যেটা ভাঙলাম। ঠিক আছে, এইবার আমরা কি দেখব? নিচের ত্রিভুজটা ও ডিসি। এবার পাশে লেখো ত্রিভুজ ও ডিসি থেকে পাই। এখান থেকে কি পাচ্ছি? এটা অতিভুজ মানে ওসি, অতিভুজের স্কোয়ার সমান লম্বকে এইটা ওডি, ওডি স্কোয়ার প্লাস ভূমিকে সিডি, সিডি তার হোল স্কোয়ার। এখন নিচের পোর্শনটা দেখছি। ওসির মান কত? 5, বসিয়ে দাও 5 স্কোয়ার। ওডি কত? এক্স, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস সিডি, বা আমরা এটাকে কি ডিসি, তো ডিসিও লিখতে পারি, ডিসি। তাহলে ডিসি স্কোয়ার বসিয়ে দাও, এটা আমরা বার করব। তাহলে উল্টে এদিকে নিয়ে চলে এসো, আমরা ডিসি বার করবো। ডিসি সমান করে নিচ্ছি, করলে কি দাঁড়াচ্ছে? এটাকে এদিকে রেখে এই 5টাকে এক্সের এদিকে নিয়ে চলে এসো, তাহলে 5 স্কোয়ার আসছে কত? 25 মাইনাস
কি থাকছে এক্স স্কোয়ার। দেখো এখানেও ডিসি স্কোয়ার পেয়ে গেলাম, এখানেও ডিসি স্কোয়ার পেলাম, তাহলে এই সমীকরণটার নাম দেবো কি 2 নম্বর সমীকরণ। এইবার দুটো সমীকরণের এবার দেখো দুটোতেই আমরা ডিসি স্কোয়ার পেয়ে গেছি। তাহলে এই ডিসি স্কোয়ারের মানটা বসিয়ে দাও। কি লিখব? 1 নম্বর সমীকরণে ডিসি স্কোয়ারের মান বসিয়ে পাই। লেখো 1 নম্বর সমীকরণে ডিসি স্কোয়ারের মান বসিয়া পাই। তাহলে এই ডিসিতে এই মানটা বসিয়ে দাও, 25 মাইনাস এক্স স্কোয়ার সমান, এবার যেটা আছে সেটা পুরোটা লিখে দাও। কি আছে? 11 প্লাস 10x মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? দেখো সমানের এদিকেও মাইনাস এক্স স্কোয়ার, সমানের ওদিকেও মাইনাস এক্স স্কোয়ার, তাহলে দুটো কেটে গেল। কি পড়ে থাকছে? 25 সমান 11 প্লাস 10x, পড়ে থাকছে কত? 25 সমান 11 প্লাস 10x, তাই তো? এটাকে আমরা এ পাশটা এবার করছি। দেখো তাহলে আমরা পাশে ঘুরিয়ে দিয়ে আমার x এর মান বার করব। 10x সমান তাহলে কত? 25 মাইনাস 11, তাহলে কি দাঁড়াচ্ছে? x সমান 25 থেকে 11 বাদ দিলে 1 4, 1 করে যদি 14 ভাজিত 10, কাটাকাটি করলে 7 দুবারে 14, 5 দুগুণে 10, তাহলে x সমান বেরোচ্ছে কত? 7 ভাজিত 5। x কোনটা আমরা ধরেছিলাম? এইটুকুনি, এর মানটা আমরা পেয়ে গেলাম কত? 7/5। কিন্তু দেখো আমরা x এর মান, আমাদের মেন উদ্দেশ্যটা দরকার নয়, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ডিসির মান বড় দরকার। অঙ্কে আমাদের ডিসি কোথায় আছে? দেখো এখানে এই যে আমাদের একটা সমীকরণ পেয়েছিলাম, দেখো দুটো সমীকরণ পেয়েছি ডিসি, এই একটা সমীকরণ, আবার এখানেও একটা সমীকরণ আমাদের আছে। এই ডিসির মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও এক্স এর মানটা, তাহলে এক্স এর মান যদি 7/5 বসিয়ে দিলেই ডিসি বেরিয়ে যাবে। দেখো দুটো সমীকরণের মধ্যে 2 নম্বর সমীকরণটা আমাদের ছোট সমীকরণ আছে, তাই 2 নম্বর সমীকরণই আমরা এক্স এর মানটা বসাবো। তাহলে এটা ধরলো না, আমি উপরের দিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি আছে। দেখো এখানে ডিসি আমি 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণে বসালে এইখানটায় পাশে লিখছি, দেখো কি আছে? ডিসি ইকুয়াল টু ডিসি স্কোয়ার ইকুয়াল টু কত? 25 মাইনাস এক্স কত এসছে? 7/5, তার হোল স্কোয়ার আছে। তাহলে এটা ভাঙলে কি দাঁড়াচ্ছে? সমান 25 মাইনাস 7 7 49/25, তাহলে এখানে 25 লসাগু, 25 লসাগু হলে 25 সাথে 25 গুণ করলে 25 25 625 মাইনাস 49, তাহলে 9 × 15, 10 আর 12 দ্বারা 14 15, 6 দিতে 15, হাতে রইল 1, 4 একে 5, 5 দিতে 12, 6 7 8 9 10 11 12, 7 দিতে 12, হাতে রইল 1, 1 করে দিচ্ছে 5, 576/25 আসছে। এটা কি? ডিসি স্কোয়ার সমান, তাহলে এখানে যদি ডিসি স্কোয়ার বলেছে আমি, তাহলে ডিসি সমান যদি বার করি √576/25, 576 রুট করলে তাহলে কত হবে বলো? 24 স্কোয়ার কি আসবে? 24 24 24 4 4 16 6, তাহলে 4 2 8 রেখে 9, 2 2 4 2 8, 2 2 4 6, 8 2 16 17 7, তাহলে 5 রেখে 6, তাহলে এটা হচ্ছে আমাদের 24 রুট করলে কত হচ্ছে? 24, 24 স্কোয়ার হচ্ছে 576/5, তাহলে ডিসি মান বেরিয়ে গেল কত? ডিসির মান বেরিয়ে গেল 24/5। এটাকে ভেঙে নাও, 5 × 20, 21 22 23 24 40, 5 8 40, 4.8, 4.8 মানটা আমাদের বেরিয়ে গেল। ডিসি সমান বেরোলো 4.8। ডিসি কোনটা? এইখান থেকে এইটুকুনি হচ্ছে, তাহলে বেরিয়ে গেল 4.8। তাহলে আমাদের দরকার কোনটা? টোটালটা। তাহলে আমরা কি জানি? এটা 4.8 হলে এটাও আমার 4.8 হবে, তাহলে দুটো আমাদের গুণ করে নিতে হবে। তাহলে এবার লেখো, এখানটাতে লেখো, এবার এই নিচেরটাতে কি লিখবো? তাহলে বিসি ইকুয়াল টু টোটালটা,
ইকুয়াল টু কত 2 গুণিত ডিসি। তাহলে ডিসির মান বেরিয়ে গেল কত বলো 4.8, 8 দুগুণে 16 6, তাহলে 4 দুগুণে 9.6 হচ্ছে বিসির মানটা 9.6 সেন্টিমিটার। এইটা হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কটা খুবই লেন্দি আছে, তবে স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে গেলে কোনো অসুবিধা হবে না। দেখো ক্লিয়ার হয়েছে। নেক্সট এবার 17-3 অঙ্কটা পড়ো। কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি বলে দিয়েছে 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে বার করতে বলেছে। তাহলে এটা হচ্ছে 17-3 তাহলে আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে প্রথমে একটা বৃত্ত এঁকে নেব। এই হচ্ছে আমাদের বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, এখানে কেন্দ্র হচ্ছে ও। আর কি বলেছে, বলছে এ বি সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, দুটো দৈর্ঘ্য সমান জ্যা এঁকে রাখো এ বি আর সিডি। এই ধরো এ বি একটা জ্যা আর একটা জ্যা ধরো দিয়েছে সিডি একটা জ্যা, ঠিক আছে। যার দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে কত, এ বি সিডি সমান 6 সেন্টিমিটার, সিডি বলে দিয়েছে 6 সেন্টিমিটার, যেহেতু দুটো সমান তাহলে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে লেখো সিডি সমান 6 সেন্টিমিটার, যেহেতু এবি সমান সিডি অতএব এবি সমানও তাহলে কত 6 সেন্টিমিটার, বেরিয়ে গেল 6 সেন্টিমিটার। এবার আমাদের বলে দিয়েছে দেখো এ ও বি 60 ডিগ্রি, এ ও বি মানে এই কোণটা ও এস যুক্ত করে যে কোণটা তৈরি হলো, এ ও বি এই কোণটা কত বলে দিয়েছে 60 ডিগ্রি হলো। তাহলে কি বলছে, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য, ব্যাসার্ধ কোণটা এখানে ও বিও একটা ব্যাসার্ধ, ও এও একটা ব্যাসার্ধ। এইবার দেখো বৃত্তের ব্যাসার্ধ, এই দুটো বাহু তো সমান হবেই, তাহলে ও বি আর ও এ দুটো সমান, তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হলো এটা কি ত্রিভুজ হলো দেখো, যদি এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে থাকে তাহলে এর সংলগ্ন যে কোণ দুটো সমান হবে, আমরা জানি, কারণ দুটো বাহু সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, তার সংলগ্ন কোণগুলো ভূমি সংলগ্ন কোণগুলো সমান হবে। তাহলে এই মানটা এই কোণের দুটো মান সমান, যেহেতু কি এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাই তো। এবার দেখো এই কোণটার এই কোণটা এর যদি মান এক্স হয় এরও মান হবে এক্স। এবার ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত 180 ডিগ্রি, তাহলে লেখো ত্রিভুজ এ বি ও, এই ত্রিভুজের কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ ও সমান কত 180 ডিগ্রি। কোণ এ কত এক্স, কোণ বি এর মান কত এক্স, কোণ ও এর মান কত 60 সমান 180। তাহলে এই দুটো যোগ করলে কত 2x ইকুয়াল টু 180 থেকে 60 বিয়োগ যাচ্ছে, তাহলে x সমান কত আসছে এখানে 2x সমান 0 6 7 120, তাহলে x সমান কত দেখো 60 ডিগ্রি। তাহলে x এরও মান বেরিয়ে গেল 60 ডিগ্রি, এরও মান তাহলে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের মানই যদি 60 ডিগ্রি হয় তাহলে ওটা কি ত্রিভুজ তৈরি হয়ে গেল, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। কারণ আমরা কি জানি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মানও সমান থাকে। তাহলে যেহেতু ত্রিভুজটি লেখো, যেহেতু ত্রিভুজ এ ও বি, এ ও বি হলো, বা আগে আমরা কি এ বিও লিখেছি, তাহলে এখানে লেখো এ বি হো একটি সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল তাহলে কি হলো, প্রতিটি বাহু সমান, তাহলে কি এও
সমান বিও সমান এবি, প্রতিটা বাহুই সমান। তাহলে আমরা জানি এবি 6 সেন্টিমিটার, তাহলে এটা সমান, তাহলে লিখে দাও 6 সেন্টিমিটার। অতএব লেখো ত্রিভুজের, ত্রিভুজ না, বৃত্তের তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেল কি, বৃত্তের ব্যাসার্ধ তাহলে কত, 6 সেন্টিমিটার। কারণ আমরা যদি এ ও, এটা যখন এবি 6, তাহলে এটাও 6 এটাও 6, এগুলি কি ছিল, বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেল কত, 6 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখো বুঝতে পারলে। এবার নেক্সট অঙ্কটায় চলে যাব। 17 দাগে 4টাকে পড়ে নিই। বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ভেতরে পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বলেছে, আর ওপি বলেছে 3 সেন্টিমিটার হলে পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য তার ন্যূনতম তা কত সেটা বার করতে বলেছে। তাহলে একটা আমরা আগে বৃত্তটা আঁকি, তারপরে আমরা বাদ বাকি জিনিসগুলো দেখছি কোথায় কি বলছে। এটা হচ্ছে ও কেন্দ্রগামী একটি বৃত্ত, যার মধ্যে পি একটা বিন্দু বলে দিয়েছে। ধরো এখানে একটা পি একটা বিন্দু আছে, হলো। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 5 এবং ওপি 3। এই ও থেকে পি এর যে ডিস্টেন্সটা বলে দিয়েছে 3, হলো। আর পি বিন্দুগামী যে জ্যা, পি দিয়ে একটা জ্যা গেছে, এই ধরো পি বিন্দু দিয়ে একটা জ্যা গেছে, এই জ্যাটা দৈর্ঘ্য বার করতে বলেছে। জ্যাটার নাম দিয়ে দাও, ধরো এ আর বি। এই এ বি জ্যায়ের দৈর্ঘ্য বার করতে বলেছে, আর বৃত্তের ব্যাসার্ধ কত বলে দিয়েছে, 5। ছবি পরিষ্কার হয়েছে? তাহলে আমাদের এ বি বার করতে বললে এবার আমরা কি করব, তাহলে যেহেতু এটা একটা, এই দূরত্ব এটা এর উপর লম্ব আছে, তাহলে এটাকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে আমরা যে কোনো একটা মান বার করে ফেলতে পারলি তার দ্বিগুণ হচ্ছে টোটালটা। এত অঙ্কগুলো করে করে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই জ্যায়ের উপর লম্ব আছে মানে কি, জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে চলো আমরা এই পি আর বি এর মানটা বার করে নিই। তাহলে আমাদের কি লিখবো বলো, ত্রিভুজ, কি ত্রিভুজটা তৈরি হয়েছে, ও পি বি। ও পি বি থেকে পাই কি পাই, অতিভুজের স্কোয়ার মানে ও বি স্কোয়ার ইকুয়াল টু লম্ব বলো কত, ওপি, ভূমি কি, ভূমি হচ্ছে পিবি, পিবি স্কোয়ার। তাহলে ওবি মান বসাও 5, ওপি কত, ওপি হচ্ছে 3, তাহলে প্লাস পিবি সমান কত হবে। তাহলে এটাকে ভাঙলে কত দাঁড়াচ্ছে, 5 স্কোয়ার হচ্ছে 25, 3 স্কোয়ার 9 প্লাস পি বি স্কোয়ার। আমরা কি বার করব, পি বি স্কোয়ার বার করব, সমান কি আছে, 25 মাইনাস 9, 25 থেকে 9 বাদ দিলে কত আসছে, 16 আসছে। তাহলে পিবি সমান পিবি স্কোয়ার, আর একটা লাইন করো, তাহলে পিবি হচ্ছে কত, এ রুট করলে রুট 16 মানে 4 4 16। তাহলে পি আর বি, এই পি আর বির মান বেরিয়ে গেল 4, তাহলে ডবল হবে টোটালটা। অতএব তাহলে এ বি সমান তাহলে কত, মানে জ্যাটা সমান কত, এ বি হচ্ছে 2 গুণিত পিবি, তাহলে 2 গুণিত 4 কত উত্তর আসবে, 8 হচ্ছে অ্যান্সার। এর টোটাল দৈর্ঘ্য তাহলে কত, টোটাল দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। লিখে দাও পাশে সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 17 একটা হয়ে গেল। আর একটা রয়েছে, চলো এটা কি বলছে দেখে নিই। 5 অঙ্কটা দেখো কি বলছে। বলছে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। পি কিউ 5 বলে দিলে সিডির মানটা বার করতে বলেছে। তাহলে দেখো এখানে দুটো বৃত্ত, যেটা পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত, আগে এঁকে নাও। ধরো এই একটা বৃত্ত, এটা হচ্ছে পি বিন্দুগামী বৃত্ত, আর একটা ধরো এটা হচ্ছে কিউ কেন্দ্রগামী আরেকটি বৃত্ত, এর কেন্দ্র হচ্ছে কিউ।
ঠিক আছে, এর কেন্দ্র ছিল পি। পি কিউ এর মান বলে দিয়েছে 5 সেন্টিমিটার, মানে এই পি থেকে কিউ এর মান বলে দিয়েছে কত, 5 সেন্টিমিটার। এই পি কিউ সমান লিখে দিয়েছে পি কিউ সমান কত, 5 সেন্টিমিটার। আর কি বলেছে, বলছে পি ও কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। দেখো এরপর যে রেখাটা টানবো, পি কিউ এর সমান্তরাল যাবে একটা রেখা যেটা সি ও ডি বিন্দুতে ছেদ করছে। এই ধরো এটা সি এবং ডি বৃত্তকে ছেদ করেছে, পি কিউ এর সমান্তরাল কিন্তু রেখাটা, এই সি আর ডি হচ্ছে পি কিউ এর সমান্তরাল রেখা। দেখো এই ছিল পি কিউ, এর সমান্তরাল হচ্ছে সিডি রেখাটা, যেখানে বৃত্ত দুটোকে একে সি বিন্দুতে ওটাকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার আমায় বলেছে সি আর ডি, এই সিডির মানটা আমায় বার করতে বলেছে, মানে সি আর ডি কি বার করব, সিডি সমান কত আমি বার করব। কাজ কি হবে, এই পি থেকে এর উপর একটা লম্ব টানবো, এই সিডি বাহুর উপর একটা লম্ব টানলুম পি বিন্দু থেকে, আবার কিউ বিন্দু থেকে আরেকটি লম্ব টানলাম, কিউ বিন্দু থেকে আরেকটি লম্ব টানলাম, যে দুটোর নাম দিলাম ধরো এখানে এক্স আর এটার নাম দিলাম ওয়াই, এই ছেদ বিন্দুটার নাম দিলাম। তাহলে আমরা কি শিখেছি, যে লম্বটা যে রেখাটার উপর টানছি, তাহলে এই যে পি থেকে এক্স এই যে লম্বটা, এই বৃত্ত এখানে ধরো, এখানে এই পরস্পর ছেদ বিন্দুটা ধরো এ, এই ছেদ বিন্দুটা, পি থেকে কিউ এর মান কত জানি আমরা, 5, এইখান থেকে এই মানটা 5। তাহলে যেহেতু লম্ব টেনেছি, তাহলে আর এদিকটা এর সমান্তরাল আছে, তাহলে কি হবে, এক্স ওয়াই এরও মান কত জানবো, এক্স থেকে ওয়াই এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। এটা যদি 5 হয়, এটাও আমরা জানি 5 হয়েছে। লেখো পি কিউ এক্স ওয়াই এটি একটি আয়তক্ষেত্র, পি কিউ এক্স ওয়াই হলো একটি কি আয়তক্ষেত্র, যেহেতু ও সমান্তরাল বলেছে আয়তক্ষেত্র। অতএব পি কিউ সমান, এই পি কিউ সমান এক্স ওয়াই মানটা সমান, দুজনের মান তাহলে কত, 5 সেন্টিমিটার বলে দিয়েছে, এইটা বলে দিয়েছে। তাহলে উপরটা আমরা এক্স ওয়াই, এইখান থেকে এতখানি আমরা 5 পেয়ে গেলাম। এইবার শুধুমাত্র এই বৃত্তটাকে ভাবো, এই বৃত্তটা থেকে এই রেখাটা কত, সি থেকে এ, এই রেখাটা, এই রেখার উপর কি আছে, পি এক্স আমার লম্ব আছে। এবার লেখো পি এক্স লম্ব কার উপর, সি এর উপর লম্ব। এখন পুরোটা দেখার দরকার নেই, শুধু এইটুকুনি দেখো, এই লম্বটা হচ্ছে এর উপরে। তাহলে একটা লম্ব কি করে, এই রেখাটাকে সমান দুটো ভাগে ভাগ করে, তাহলে আমরা জানবো সি এক্স সমান এ এক্স। অতএব কি পাবো, সি এক্স সমান এ এক্স হলো। আবার এই ছোট বৃত্তটা দেখো, বা এদিকের বৃত্তটা, এই যে কিউ ওয়াই কার উপর লম্ব, এই এ থেকে ডি এর উপর লম্ব, কিউ ওয়াই লম্ব কার উপর, এ ডি এর উপর লম্ব। তাহলে এ ওয়াই সমান, এখানে ওয়াই ডি এসে যাবে, এ ওয়াই সমান ওয়াই ডি। এই যে লম্বটা এই রেখাটার উপর, তাহলে এই রেখাটাকে সমান দুটো ভাগে ভাগ করেছে, এই রেখাটাকে ভাগ করলে কত, এ ওয়াই এরও যা মান, ওয়াই ডিরও তাই মান। তোমাদের ছবিটা আঁকা মাখা দেখে মনে হচ্ছে এটা ছোট এটা বড়, কিন্তু তোমরা যদি একদম কাটা কম্পাস দিয়ে আঁকো, তাহলে কিন্তু এই বাহুটাকে এটাকে সমদ্বিখণ্ডক করছে, এটা আমরা জানি। তাহলে এ ওয়াই সমান ওয়াই ডি। তাহলে এবার দেখো আমাদের মান বার করতে হবে কি, টোটাল সিডির মানটা বার করতে হবে। এবার দেখো এই যে আমরা এ এক্স পেলাম আর এ ওয়াই পেলাম, এই দুটোকে আমরা যোগ করব। কি করব, লেখো এ এক্স প্লাস এ ওয়াই, এইটার এটা যদি যোগ করি, তাহলে এদিকে কি থাকছে, সমানের ওদিকে সি এক্স প্লাস ওয়াই ডি থাকছে।
এক্স মানে এ থেকে এক্স আর এ থেকে ওয়াই, এই দুটোকে যোগ করলে আমার কোথায় আসছে টোটাল এক্স ওয়াই। এই দুটোর জায়গাতে আমরা লিখতেই পারি তাহলে এক্স ওয়াই সমান কি সি এক্স প্লাস ওয়াইডি, মানে সি এক্স আর এদিকে ওয়াইডি। তাহলে এক্স ওয়াই মান কত আমরা জানি, এক্স ওয়াই এর মান বলে দিয়েছে কত 5 সেন্টিমিটার। তাহলে এখানে বসিয়ে দাও 5 সমান সি এক্স প্লাস ওয়াইডি। এই সি এক্স আর ওয়াইডি এর মানটা কত পেলাম 5, এনে লিখে রাখো। অতএব সি এক্স প্লাস ওয়াইডি সমান কত 5 সেন্টিমিটার। এইটার এইটা হচ্ছে 5 আর এইটা আমরা জানি কত 5। তাহলে আমাদের টোটাল কত সিডি বার করতে বলেছে। সিডি সমান আমরা লিখতেই পারি কত সি এক্স প্লাস এই টোটালটা এক্স ওয়াই প্লাস ওয়াইডি। দেখো এই লাইনটা বুঝতে পারলে, সি থেকে ডি এই লাইনটাকে আমরা ভেঙে লিখছি, একবার সি থেকে এক্স নিচ্ছি, একবার এক্স থেকে ওয়াই নিচ্ছি আর একবার ওয়াই থেকে ডি নিচ্ছি। এখানে এই সি এক্স আর ওয়াইডিটা পাশাপাশি লিখে নাও, সি এক্স প্লাস ওয়াইডি প্লাস এক্স ওয়াইটাকে সাজিয়ে লিখলাম। এখানে দেখো সি এক্স আর ওয়াইডির মান আমরা পেয়ে গেছি কত 5 আর এক্স ওয়াইয়েরও মান আমরা পেয়ে গেছিলাম কত 5। তাহলে 5 প্লাস 5 সমান কত 10, সিডি সমান তাহলে কত বেরোলো 10 সেন্টিমিটার। দেখো বুঝতে পারলে। তাহলে দেখো এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের অঙ্কগুলো সব আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই রইল, পরবর্তী ভিডিও আসছি পরবর্তী চ্যাপ্টার নিয়ে।